ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল বি আর ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ডিনার করতে যাচ্ছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে যাচ্ছি। টাইটেলটা দেখছো তোমরা, কোন রেস্টুরেন্টে যাচ্ছি। তো সামনে রেস্টুরেন্ট, অথচ কোনোদিনও আসা হয়নি, এটা আমাদের ফার্স্ট টাইম। তো বাবানের তো 13 সেপ্টেম্বর বার্থডে, কিন্তু আজকে আমরা প্রি বার্থডে ডিনার করব, কারণ ওর কালকে স্কুলে প্যারেন্টস মিটিং আছে, প্যারেন্ট টিচার্স মিটিং, সেই জন্য আমাদেরকে যেতে হবে। তো কালকে আমরা একটু ব্যস্তই থাকবো, তো সেই জন্যই আজকেই এর জন্য খাওয়া দাওয়াটা আমরা করে নিচ্ছি। তো বাবানকে একটু দেখিয়ে দিই, মানে একটু দেখা দিই দাও, ওই যে বার্থডে বয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ওখানে যাওয়া যাক, শেয়ার করতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সকলের সাথে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশনে, হোটেল হাজারদুয়ারি। এটা একদম আমাদের বাড়ির সামনে, কিন্তু কোনো দিনই আসা হয়নি। তো চলো ভেতরে ঢোকা যাক। এখন জায়গাটা অনেকেরই পরিচিতি, যারা এখানে থাকো এসব আশেপাশে, তারা তো সবাই বুঝতেই পারছো কোথায় আমি গেছি। তো চলো দেখা যাক কেরম খাওয়া দাওয়া হয়। খুবই সুন্দর সাজানোটা তো খুবই সুন্দর এখানে। এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট, উপরে ব্যাঙ্কটগুলো রয়েছে। তো আমরা ফ্যামিলি রেস্টুরেন্টেই ঢুকবো। চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে, কি খাবার দাবার পাওয়া যায়। চলো যাওয়া যাক। তো বাবান তো ভিতরে ঢুকে গেছে অলরেডি। তো বাবানের তন্দুর খাওয়ার ইচ্ছা রয়েছে আজকে। তো বাবান কি তন্দুর আজকে, মানে ওর আজকে ব্যাড লাক, ও তন্দুরটা পায়নি আজকে, কারণ ওদের তন্দুরের যে সেকশনটা ছিল, তন্দুরের কিচেন কাউন্টারটা বন্ধ ছিল, আর চাইনিজটা বন্ধ ছিল। তো বাবানের একটু সেই জন্য মুডটাও একটু অফ হয়ে গেছে গিয়ে, যে গেলাম খেতে একটা আর আরেকটা খেয়ে আসলাম, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই। এই হচ্ছে তার ফুড মেনু, ওখানকার মেনু কার্ড। তো মেনু কার্ডে তো সবই রয়েছে, কিন্তু সেই দিনকে আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে তন্দুরটা পাওয়া যায়নি। তো ওয়েলকাম ড্রিঙ্কও চলে এসছে। বাবান বলল চিকেন ড্রামস্টিক খাবে, তোর কথা অনুযায়ী অর্ডার করা হলো, তো সেটাই নিলাম আমরা। তারপরে ফিশ ফিঙ্গার অর্ডার করা হলো। ফিশ ফিঙ্গারটা মোটামুটি ছিল, খুব একটা যে ভালো বলবো না, তবে চিকেন ড্রামস্টিকটা ভালো ছিল খেতে। আর নিয়ে নিলাম মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ। মোটামুটি কোয়ান্টিটি খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। স্যালাড তো ছিলই। খুব যে মানে আমার খুব মানে রিচ লেগেছে এখানকার বিরিয়ানিটা, মানে খুবই রিচ, মানে ডালদার পরিমাণটা যাতে মানে বলতে গেলে খুবই বেশি ছিল, মানে খুব রিচ ছিল। তাহলে আর আইসক্রিম তো আমাদের খেতেই হয়, গেলে আইসক্রিম তো নিয়ে নিলাম, চকলেট আর বাটারস্কচ। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। খুব আউটস্ট্যান্ডিং সেটা একদমই বলবো না, মোটামুটি ছিল। তো আমাদের প্রি বার্থডে খাওয়া দাওয়া হয়ে গেল। বাবান একটু দেখা, মুখ দেখি কেমন খেয়েছিস? ভালো খেয়েছে। তো এটা একদম আমাদের বাড়ির সামনে, কিন্তু কোনোদিনই আসা হয়নি এই রেস্টুরেন্টটাতে। ও সামনে যেগুলো থাকে সেগুলোতে আসা হয় না, দূরেরগুলোতে যাওয়া হয়, এর যে ব্যাপার। অর্ণব কেমন খাচ্ছ? আচ্ছা, মোটামুটি খারাপ না, মোটামুটি আছে, খুব মানে খুব ভালো আউটস্ট্যান্ডিং সেরকমও বলবো না, মানে খুব খারাপও না, মোটামুটি ভালোই। আশেপাশে যারা এখানে থাকো আসতেই পারো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।